আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই তো আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে সকাল সকাল চলে এসেছি ছাদে। ছাদ বাগান পরিষ্কার করব। তো যেহেতু বর্ষাকাল চলে গেছে, তো অনেক গাছ হয়েছে, তো এগুলাতে আজকে কাজ করব। তো পাশেই থাকুন, আশা করি ভালো লাগবে। তো এই যে মূলত এগুলোই পরিষ্কার করব। আর এগুলাতে দেখেন অনেক গাছগাছালি হয়ে আছে, এগুলা পরিষ্কার করে তারপর এগুলাতে আবার নতুন করে চারা লাগানো হবে। তো আমি কিছুটা পরিষ্কার করেছি। তো এই যে দেখেন অবস্থা, এগুলাতেও দেখেন পরিষ্কার করতে হবে। আর এগুলাতে দেখেন আবারও বেগুন হচ্ছে। তো আমি ভেবেছিলাম যে চারা গাছগুলো মরে গেছে। আর এই যে দেখেন মরিচ গাছ, আর মরিচ গাছে দেখেন মরিচও আবারও ধরতেছে। তো এগুলো আমি ভেবেছিলাম যে মরে যাবে, তো আল্লাহর রহমতে এগুলা বেঁচে আছে। তো তোমরা কি আমার সাথে কাজ করবে? তো ওরা হচ্ছে আমার দেবরের ছেলে, তো ওরাও আসছে। তো এই যে আজকে এগুলোই কাজ করব। তারপর কি চারা লাগানো হয় ওটাও আপনাদের দেখাবো। এই যে দেখেন আমরা কাজে লেগে গেছি। তো এগুলো এখন পরিষ্কার করা হবে। তো দেখেন আমার দেবরের ছেলে যে আমার সাথে পরিষ্কার করতেছে, আর আমিও কাজ করব। তো এগুলো তুলতে হবে, এগুলো তুলে তারপর এগুলোতে আবার চারা গাছ লাগানো হবে। আর যেহেতু বৃষ্টি হয়েছে সেজন্য এগুলো দেখেন টান দেওয়ার সাথে সাথেই কিন্তু উঠে আসছে। তো এগুলো অনেক দিন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এরকম হচ্ছে, অনেক গাছগুলো হয়ে গেছে। তো এই যে দেখেন বন্ধুরা, এগুলাতে এই যে ধানও হয়ে গেছে। দেখেন অনেকে কিন্তু ধান ফলাতে পারে না। তো আমাদের ছাদ বাগানে দেখেন যত্নহীন কারণেও কিন্তু ধান হয়ে গেছে। এই যে দেখেন, তো এগুলা কিন্তু এমনিতেই হয়। তো এগুলা এখন পরিষ্কার করে তারপর আবার আপনাদের পুরোপুরি পরে দেখাবো। আর পরবর্তীতে এগুলাতে কি চারা লাগানো হয় সেটাও আপনাদের দেখাবো। তো এগুলো অনেক দিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এগুলাতে এরকম হয়েছে। তো একটু পরিশ্রম করলেই কিন্তু ভালো ফল আসে। তো আমি মাশাআল্লাহ অনেক খেয়েছি। বেগুন চারা যেহেতু লাগানো হয়েছিল, মরিচ চারা লাগানো হয়েছিল, তো এগুলোতে আবার পুনরায় চারা লাগানো হবে। তো বন্ধুরা এই যে দেখেন আমি এগুলো পরিষ্কার করে নিয়েছি। এই যে এগুলাতে পরবর্তীতে কি চারা লাগানো হয় সেটা আমি আপনাদের দেখাবো পরে। এখনো সিদ্ধান্ত করি নাই, দেখা যাক কি চারা লাগানো যায়। তো এই যে এগুলো সবগুলোই কিন্তু পরিষ্কার করা হয়েছে। তো আপনাদের বাড়িতে যদি পরিত্যক্ত কোনো ড্রাম কিংবা বালতি থাকে তাহলে ছাদের উপরে যেভাবে চাষ করতে পারেন। আর এই যে দেখেন এটা তো মরিচ আছে। তো আরো মরিচ ছিল, এগুলা তুলে নেওয়া হয়েছে। এই যে তো এই মরিচগুলা প্রচুর ঝাল। তো আমি ভেবেছিলাম গাছটা মরে যাবে, তো আল্লাহর রহমতে এই গাছগুলা মরে নাই। এই যে একটা বেগুন হয়েছে, তার একটা দেখেন পেকে একদম লাল হয়ে গেছে। আর এটা হচ্ছে আকাশি চারা, এটা কিভাবে হইলো জানি না। তো এটাও তুলে নিয়ে অন্য জায়গায় লাগানো হবে। আর এই যে দেখেন আমাদের বাড়ির পাশে হচ্ছে রাস্তা। তো ও দুষ্টুমি করতেছে, সাথে হুমায়রা বুড়িও আছে, কিন্তু এখন ক্যামেরার সামনে আনবো না। তো এদিকে কথা বলতে বলতে দেখেন সন্ধ্যা হয়ে গেছে। তো আমি সন্ধ্যাবেলা ছাদে গেছি কাপড় চোপড় নামানোর জন্য, কবুতরে খোপ দিতে হবে। আর এই যে আজকে আমি এগুলো পরিষ্কার করেছি। আর যেহেতু বর্ষাকাল ছিল, বর্ষাকালে একটু ঘাসটা বেশি হয়, তো সেই ঘাসগুলো ফেলে দিয়ে এখন পরিষ্কার করে রেখেছি। তারপর দেখা যাক কি চারা লাগানো হয়। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আল্লাহ হাফিজ।